নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, ভেরি গুড নিউজ যে ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েতে যে 6,500 রিক্রুটমেন্টের একদম খবর তোমাদের কাছে এসেছে, সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তো বলতে গেলে এই কথাটা অবশ্যই বলা উচিত যে এই রিক্রুটমেন্ট নিয়ে স্টুডেন্টদের মধ্যে ব্যাপক পরিমাণ একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যে দীর্ঘ প্রায় সেই 2024 সালে এর প্রথম নোটিফিকেশান বা এই তোমার রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছিল। তো ছেলেদের মধ্যে প্রথম থেকে একটা ছিল যে নির্মাণ সহায়ক বলে একটা পোস্ট আছে, সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হবে, এবং সিভিল ইঞ্জিনিয়ারদের চোখে ছিল একটা বিশাল স্বপ্ন। এবং সহায়ক পোস্টে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে, ক্লার্কের পোস্টে প্রায় এই রকম ছিল 17টা পোস্ট। তো প্রত্যেকের চোখে একটা স্বপ্ন ছিল যে এই রিক্রুটমেন্ট দ্রুততার সাথে হবে এবং সেটা রিক্রুটমেন্ট তারা পেয়ে যাবে আপকামিং বিধানসভা ভোটের আগে। যাক, সে বিধানসভা ভোটের আগে তো পরীক্ষা হলোই না, রেজিস্ট্রেশন হয়ে রয়ে গেছিলো। কিন্তু এরপর নতুন সরকার আসার পর এই নিয়ে কিন্তু প্রথম থেকে একটা টার্গেট সৃষ্টি হয়েছে যে পঞ্চায়েতে রিক্রুটমেন্টটা হবে। তাই বলবো, যারা একদম এই ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই আমাদের গুরুকুল স্টাডি সেন্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। তোমাদের টেকনিক্যালের এবং নন টেকনিক্যালের দেখবে প্রচুর স্টুডেন্টের সাক্ষাৎকার আমি এখানে দিয়েছি, যারা গুরুকুল থেকে দীর্ঘদিন পড়াশোনা করে সরকারি চাকরি পেয়েছেন। এখন যে বিষয়টা আমি প্রথমে উল্লেখ করব, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে বাঁকুড়া, হুগলি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, পুরুলিয়া, ওয়েস্ট মেদিনীপুর। এখনও বিষয় হচ্ছে পরীক্ষাটা নেবে কিন্তু ডিএলএসসি, যেটা আগের কথা বলা হয়েছিল। এখনও যেহেতু কমপ্লিট এখনও বিষয়টা পাওয়া যাচ্ছে না, তাই এটা কিন্তু তোমাদের কাছে একটা ভেরি ইনফরমেটিভ একটা জিনিস যে ডিএলএসসি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে। এই পরীক্ষাটা কন্ডাক্ট আগে বলা হয়েছিল, কিন্তু বর্তমানে অ্যাডভার্টাইজমেন্ট আসলে সমস্ত ডিটেলস পাওয়া যাবে। কিন্তু তার আগে যেটা মূল বিষয় হবে, তোমাদের প্রস্তুতিটা তোমাদেরকে ভালো করে নিতে হবে। প্রস্তুতিতে যারা এই ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা আছো, তারা দেখতেই পাচ্ছ প্রচুর পোস্ট। বিশেষ করে নির্মাণ সহায়ক স্টুডেন্টদের, যারা সিভিলে ডিপ্লোমা ন্যূনতম ছিল, সবার চোখে কিন্তু যে স্বপ্ন তাদের একটা ছিল, সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। আমি মনে করব নির্মাণ সহায়ক স্টুডেন্টরা যারা বহুদিন ধরে আমাকে ফোন করছিল সিভিলের অনলাইন ক্লাস নিয়ে, আমাদের কিন্তু অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়েছে। সবে বেসিক ক্লাস একদম বৃহস্পতিবার, রবিবার রাত 8টা থেকে আমরা ক্লাস রেখেছি। আপকামিং বৃহস্পতিবার রাত 8টার সময় ক্লাস হবে। প্রচুর স্টুডেন্ট আমাকে হয়তো হোয়াটসঅ্যাপ করেছিলে, তাদের আমি ফর্ম পাঠিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে এত হোয়াটসঅ্যাপ নজরে আসছে না আমার। তো তোমরা যারা আবার আরেকবার করে হোয়াটসঅ্যাপ করে দিও, কারণ আপকামিং বৃহস্পতিবার ক্লাস আছে 8টার সময়, তাদেরকে কিন্তু আবার আমি ওখানে জয়েনিং করার ব্যবস্থাটা করে দেবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ভালো করে প্রিপারেশানটা নাও। বিশেষ করে প্রত্যেকটায় আমি বারবার বলবো, যারা 8 পাস আছো, যারা 10 পাস আছো, যারা এইচএস পাস আছো, যারা গ্র্যাজুয়েশান আছো, এবং যারা কম্পিউটারের স্টুডেন্ট আছো, তাদের সবার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ভালো পোস্ট আছে। এখানে দেখবে একটা বিআইও ব্লক ইনফরমেটিক অফিসার বলে একটা পোস্ট আছে, যেটা কিন্তু কম্পিউটার সায়েন্সের ছেলেরা এই পরীক্ষাটা, এই পোস্টটার জন্য কিন্তু ভাইটাল একটা পোস্ট, খুব ভালো পরীক্ষা এটা। তোমাদের পোস্টটাও নিজের একটা পোস্ট, এই পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল হতে পারবে। তাই বলবো এই পোস্টগুলোর জন্য এখন থেকে প্রস্তুতি নাও। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার আমাদের একদম অফলাইন অনলাইন দুটো ব্যাচই আমরা শুরু করেছি, এটা গড়িয়া স্টেশনের কাছে। তো তোমরা যারা অনলাইন করতে চাইছো অনলাইন পাবে, যারা অফলাইন করতে চাইছো অফলাইন পাবে। এখন বিষয় হচ্ছে, আরেকটু কথা বলবো একদম কিছু নতুন স্টুডেন্টদের জন্য, যারা জানো না যে নির্মাণ সহায়কে টোটাল মার্কস থাকে 85। অ্যাকচুয়াল এটা কিন্তু প্রিভিয়াসের যে কোশ্চেন, সেই কোশ্চেন থেকে বলছি। আমাদের ব্রাঞ্চ আমরা দেখিয়েছিলাম, প্রচুর কোশ্চেনের ব্রাঞ্চ আমাদের কাছে রেডি করা আছে। যত পরীক্ষা হয়েছে প্রায় সব কোশ্চেন আমাদের কাছে আছে। যে 85 নম্বরের রিটেন হয়, সে 85 নম্বর টোটাল পরীক্ষাটায় রিটেন হয় 65 নম্বর, সেটা টেকনিক্যাল কোশ্চেন থাকে। আর নন টেকনিক্যালে 20 নম্বর কোশ্চেন থাকে, অর্থাৎ 65 আর 20তে 85 নম্বর। আর 15 নম্বরের পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউ থাকে। এখন নন টেকনিক্যাল পোর্শনটাও বেশি ইম্পর্টেন্ট। আমরা নন টেকনিক্যালের আলাদা করে সম্পূর্ণ ক্লাস দেবো, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। সেখানে ইংলিশ আর জিকে নিয়ে কিন্তু আমরা পড়াবো। ধীরে ধীরে সেই ক্লাসও আমরা স্টার্ট করব। আমরা কিছুটা টেকনিক্যাল জিনিসটাকে তাড়াতাড়ি করে শেষ করার জন্য আমরা কিন্তু সুনামধন্য সেসব শিক্ষকরা আছেন, যাদের মানে মোস্ট এক্সপিরিয়েন্স সেসব স্টুডেন্ট, এই টিচার, তারাই কিন্তু এটা পড়াচ্ছেন। তো তোমাদের ক্লাস অলরেডি হয়েছে, সবাই জানিয়েছো, ভেরি গুড ক্লাস। তো আমিও বলবো আগামী দিনে দেখবে আরও ক্লাস হয়তো উন্নত মানের স্যারেরা করবেন, কোনো অসুবিধা নেই। বিষয় যেটা বলবো, টেকনিক্যাল যেটা পড়াচ্ছে সেটা কিন্তু দিনের দিন শেষ করে নাও, তবেই কিন্তু বেটার হবে। আর অবশ্যই কিন্তু কোন সাবজেক্টটা আগে পড়বে, আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে সেটা কিন্তু আগে থেকে নির্ধারিত করো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা নির্মাণ সহায়কের স্বপ্ন দেখেছিলে তাদের কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এবার কিন্তু তোমার খাটার ফলাফল
তোমাকে একদম পার ডে 700-800 কোশ্চেন তোমাকে করতে হবে। যারা বাড়িতে যারা কাজের মধ্যে তাদের 300-400 করে কোশ্চেন পড়ার চিন্তাভাবনা রাখো এবং ট্রিক্স অ্যাপ্লাই করো। ট্রিক্স মানে আমি এখানে বলতে চাইছি, এখানে যে ট্রিক্সের কথাটা আমি বলছি যে তুমি কি ট্রিক্স অ্যাপ্লাই করবে। ধরো যারা জব করছো, তোমার যে 5টা সাবজেক্টের কথা বা 6টা সাবজেক্টের কথা বলে দিয়েছি, ওই সাবজেক্টের তোমাদের 2 পাতা থেকে 3 পাতার মধ্যে ডিটেলস একদম পুরো কংক্রিট একটা নোটস তৈরি করে নাও, মানে A4 পেজের 1 পাতা 2 পাতার মধ্যে। তাহলে কী হবে, তুমি যেখানে কাজের ক্ষেত্রে যাচ্ছ সেখানে পাতাটা উল্টালে তোমার পুরো ফুল সাবজেক্টটা সেখানে কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবে ট্রিক্সটা অ্যাপ্লাই করো। আর অবশ্যই কিন্তু আলাদা আলাদা খাতা করো, সেখানে বেসিক কোশ্চেন, মিডিয়াম কোশ্চেন আর মডারেট কোশ্চেন। এইভাবে না করলে বা এই ট্রিক্স ফলো না করলে কিন্তু হবে না। আর কিছু কিছু কোশ্চেন আছে তোমার ছবি ছড়া আকারে মনে রাখো, অন্যান্য শব্দ দিয়ে মনে রাখো, যেগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই কমন আসে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল মূল বক্তব্য। তোমরা ভালো করে প্রস্তুতি নাও। আর অবশ্যই যারা নির্মাণ সহায়কের প্রস্তুতি নিতে চাইছো, আমাদের অনলাইন শুরু করে দিয়েছি। তোমাদের অনেক দিনের রিকোয়ারমেন্ট ছিল, এটা অনলাইন শুরু করে দিয়েছি। সে অনলাইনের ক্লাস আমাদের কিন্তু অলরেডি রাত 8টা থেকে শুরু হয়েছে। তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, আমার এই যে নম্বর দিচ্ছি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো এবং ফোন করো। আমি পুরো ডিটেলস সেখানে বলে দেবো, ফর্ম পাঠিয়ে দেবো, ডিটেলস সেখানে বলে দেবো। তো প্রত্যেকেই ভালো থেকো। আর বাকি যারা প্রিপারেশান নিতে চায় তাদের জন্যও কিন্তু সেম প্রসেস আছে। তো তোমরা আমাকে ফোন করে নাও, হোয়াটসঅ্যাপ করে নাও। একদম ন্যূনতম ফিজে এটা আমরা পড়াচ্ছি। সেই পড়ানোটা আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে, এটা আমরা গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো।